ডক্টর ইউনূসের মতো লোক দিয়ে হবে না। এদের জন্য দরকার হচ্ছে 111 এর মতো সরকার আসবে আর পাশার মধ্যে 2-4টা দিয়া ধরেন একদম ডান্ডা মেরে ঠান্ডা করে দিবে। এটা ডক্টর ইউনূস সাহেবের আরো আরো শুরুতে আমি মনে করি এটা উচিত ছিল। আজকে বেশ কিছু বিষয় নেয়া মানে মাথাটা শুধু গিজগিজ করছে। তো যে বিষয়টা হচ্ছে দেখেন আজকে আমরা আমাদের প্রিয় মাতৃভূমির দিকে যখন তাকাচ্ছি মানে মনে হচ্ছে যেন এখানে একটা যেন কি একটা পরিবেশ সৃষ্টি হচ্ছে। এটা যে একটা রাষ্ট্র, এটা যে একটা মানে একটা দেশ, এরকম কি মনে হচ্ছে বলে আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে না। কারণ আপনি যদি রাস্তায় দেখেন একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে, সেটাকে আটকিয়ে রাখা হচ্ছে। আজকে মানে যেখানে সেখানে শুধু আন্দোলন আর আন্দোলন, আন্দোলন আর আন্দোলন। 5 আগস্টের আগেও আন্দোলন ছিল, এখনো আন্দোলন। মানে যে যেখান দিয়ে পাচ্ছে মনে হচ্ছে যেন এই দেশটাকে মানে তাদের একটা বাবার দিন না সম্পত্তি হয়ে গেছে, বুঝছেন? যে যেভাবে পারছে মানে সেভাবে করছে। এই যে আজকে শুনলাম একটু আগে কথা উঠতেছে যে ডক্টর ইউনূস সাহেবের মতো লোককে মানে উনি পদত্যাগ করার জন্য চিন্তা ভাবনা করছেন। আমার তো মনে হয় এটা মানে কি বলবো, আমাকে যদি সেখানে দেয়া হতো আমি তো আরো বহু আগে পদত্যাগ করে চলে যাইতাম। কারণ হচ্ছে কি এদের জন্য এরকম লোকের মানে এদের জন্য না, এই বাঙালির জন্য ডক্টর ইউনূসের মতো এরকম লোক না, এরকম লোক ডক্টর ইউনূসের মতো লোক দিয়ে হবে না। এদের জন্য দরকার হচ্ছে 111 এর মতো সরকার আসবে আর পাশার মধ্যে 2-4টা দিয়া ধরেন একদম ডান্ডা মেরে ঠান্ডা করে দিবে। এটা ডক্টর ইউনূস সাহেবের আরো আরো শুরুতে আমি মনে করি এটা উচিত ছিল। যখন উনি ক্ষমতাটা নিয়েছেন যে কয়টা সার্জিস আলম, ওই যে আরো কয়েকটা নাম টাম আছে না যেগুলা ধরেন এখন মহা 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 নেতা হয়ে গেছে, এগুলার আগে ধইরা কয়েকটারে ওই যে মানে ইয়েতে রাখা উচিত ছিল, এগুলারে শ্রীগড়ে রাখা উচিত ছিল, তাহলে এগুলার মাথা একটু ঠান্ডা হতো। এগুলা তো এখন নিজেকে মানে নিজের বাবার দিন না সম্পত্তি মনে করে এই দেশটাকে, এইভাবে শুরু করছে, বুঝছেন না? আরে ভাই, এদেশে কি আন্দোলন আর হয়নি? এদেশে তো আরো বহু আন্দোলন হয়েছে নাকি? 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন তো হয়েছে। সেই 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন আমানুল্লাহ আমানরা কি কোন সরকারে ছিল? এরপর স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারে কি এই আন্দোলনের কেউ ছিল? তোমাদের কি থাকতে হবে কেন? তোমরা ছিলা, ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু তোমরা তো এখন মানে সারাক্ষণ ফেসবুক, সারাক্ষণ অমুকের বিরুদ্ধে তো অমুকের বিরুদ্ধে। এটাকে একটা মানে সরকারের সদস্য যারা এটা কি তাদের কাজ? আরে ভাই তোমরা ছাত্র, তোমরা আন্দোলন করছো, এখানে শেষ, আন্দোলন ফিনিশ। তোমাদের উচিত ছিল গিয়া মানে ফরার টেবিলে গিয়া বসা। তোমরা গেছো সরকার রাষ্ট্র চালাইতে। আরে ভাই তোমরা ছাত্ররা তোমরা যদি রাষ্ট্র চালাও তাহলে তোমাদের শিক্ষক যারা তারা কি করবে? রাষ্ট্র তো চালাচ্ছ, কি করছো এখন? এই কয়েকদিনে তো শুধু বিএনপির পিছনে জামাতের পিছনে বিএনপির বিরুদ্ধে ওই ছাত্রদেরকে মানে যা পারতেছো তাই মানে যা ইচ্ছা তাই বলে যাচ্ছ। মনে হচ্ছে যেন মানে এখন বিএনপি আর এই ছাত্ররাই হচ্ছে এই ছাত্র প্রতিনিধি, এই কয়েকটা নামদারি, এরাই মনে হচ্ছে যেন প্রতিপক্ষ, আর কেউ নাই। আওয়ামী লীগ তো সোজা সুন্দরভাবে ঘুমাচ্ছে তারা এখন। 2 দিন পরে দেখবা যখন আইসা পাশার মধ্যে 2টা লাগাবে এরপরে বুঝবা, তাই না? ডক্টর ইউনূসের কাঁধে দিয়া তোমরা দেশটা এখনো টিকে আছো। ডক্টর ইউনূস যাক, দেখবা এর পরে কি জিনিস। রাষ্ট্র কারে কয়, নেতাগিরি কারে কয়, এর পরে দেখবা। এখনো বুঝতে পারছো না কি অবস্থা দেশের? ছোট্ট একটা দেশকে যেভাবে যা শুরু করছো, সকালে একবার এই সেই, বিকালে একবার ওটাতে একবার। আরে ভাই আদালত রায় দিছে ইশরাককে মেয়র ঘোষণা করার জন্য, তুমি আটকে রাখছো কেন? তুমি কোন বলে তুমি এটার এখন উপদেষ্টা হইছো? হ্যাঁ, স্থানীয় সরকার উপদেষ্টা তুমি কোন বলে হইছো? তোমার ভিত্তি কি মজবুত আছে? তোমার ভিত্তি কি সঠিক? তুমি যেরকম আইনগতভাবে আইন অসিদ্ধভাবে তুমি সেখানে আসছো, তো ওখানে ওরা তো আইনগতভাবে বৈধতা দিচ্ছে, তুমি তার তার শপথ আটকাইলা কেন? হ্যাঁ, এগুলা করে দেশের মধ্যে এই বিশৃঙ্খলাটা কেন সৃষ্টি করছো? রাস্তাঘাটে নামলে কি একটা অবস্থা, কি একটা মানে পরিস্থিতি, মনে হচ্ছে যেন মানে তোমরা এই রাষ্ট্রের ইয়ে। এখন বুঝো, ইউনূস সাহেব তো মাত্র একটা খোঁচা দিছে, বুঝো এরপরে কি অবস্থা হয়। বিগত সময়ে তো অনেকের এই আয়নাগরের মতো জায়গায় জায়গা হয়েছে, তোমাদের সেখানেও জায়গা হবে না দেখো। সময় আছে এখনো, আমরা আহ্বান করব তোমাদেরকে, সময় এখনো আছে। সবাই মিলে মিলেমিশে হও, এই দেশটাকে গঠন করো, দেশটাকে একটা সুন্দর একটা তাৎপর্যপূর্ণ একটা রাষ্ট্রতে পরিণত করো, দেশটার ভাবমূর্তি উজ্জ্বল করো। এই যে একজন আসামি আজকে দেখলাম, কি জানো, তার মমতাজ বেগম, যাকে মানে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে, তাকে পুলিশ গ্রেপ্তার করছে, এটাই তো অনেক। সে গ্রেপ্তার হয়েছে, আইনগতভাবে তার বিচার হবে। কি একটা বিচারকের মানে কোর্টের ভিতরে তাকে
ডিম মারতেছে, ইয়া মারতেছে, এটা মানে মানে খেলনা একটা রাষ্ট্র? এটা রাষ্ট্র নাকি অন্য কিছু? পুলিশরা কি করে? হ্যাঁ, মানে রাষ্ট্রটাকে একটা খেলনা বানায় ফেলছে। আর এই ছবিগুলো, এই ভিডিওগুলো যখন আন্তর্জাতিক মিডিয়া, আন্তর্জাতিক মানে বিশ্ব নেতারা বা বহির্বিশ্ব দেখে, তখন বাংলাদেশ সম্পর্কে কি 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 তাদের ধারণা হয় বলো? মানে খেলনার একটা পুতুল বানায় ফেলছে, মানে যাকে ইচ্ছা তাকে যেভাবে ইচ্ছা তেভাবে আন্দোলন, এই সেই, মানে এই হয়েছে অবস্থা। আমার মনে হয় এই মুহূর্তে সেনাবাহিনীকে অন্তত 2 মাসের জন্য, 1 মাসের জন্য হলো জরুরি অবস্থা জারি কইরা আগে যে কয়টা সমন্বয়ক আছে এগুলার ধৈর্য আগে ফিরানো উচিত। এরপরে গিয়ে দেশটা ঠান্ডা হবে। আজকে আর বেশি কিছু বললাম না, একটুকুই শেষ করলাম।